জানাতে আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকের লাইভের আলোচ্য টপিক ব্যাংক লিখিত প্রস্তুতি। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকের লাইভের আলোচ্য টপিক হচ্ছে ব্যাংক লিখিত প্রস্তুতি। হ্যাঁ, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে আওয়াজ দেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে আওয়াজ দিবেন যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকের লাইভের আলোচ্য টপিক ব্যাংক লিখিত প্রস্তুতি। মোট কথা হচ্ছে গভ ব্যাংক লিখিত প্রস্তুতি, মানে সরকারি ব্যাংকের লিখিত প্রস্তুতি আপনি কিভাবে নেবেন, আজকে লাইভের আলোচ্য বিষয় মূলত এটাই। হ্যাঁ, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন একটু কমেন্টে আওয়াজ দেন যে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন একটু কমেন্টে আওয়াজ দিবেন যে কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আজকের আলোচ্য টপিক হচ্ছে ব্যাংক লিখিত প্রস্তুতি। বেশিক্ষণ নেব না লাইভে। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছেন, বেশিক্ষণ নেব না লাইভে। যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। খুব অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করবেন ইনশাল্লাহ। শুধুমাত্র ব্যাংক লিখিত পরীক্ষা অর্থাৎ সরকারি ব্যাংকের লিখিত পরীক্ষায় 200 মার্কের প্রশ্ন কোথা থেকে আসে সেই বিষয়ে একটু জানাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই মুহূর্তে যারা যুক্ত আছেন আরো একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এবার চলে যাব যে ব্যাংক লিখিত পরীক্ষায় যে 200 মার্কের প্রশ্ন হয় কোন কোন টপিক থেকে একটু খেয়াল করেন। দেখেন, যদি আপনি বোর্ডের দিকে লক্ষ্য করেন, বোর্ডে এখানে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত লিখে রাখছি। দেখেন, হ্যাঁ, একটু ব্যাখ্যা দেই, খুবই অল্প সময়ের জন্য লাইভ নিচ্ছে আজকে। যারা এই মুহূর্তে যুক্ত আছেন আবারও বলছি একটু কমেন্টে আওয়াজ দেন, কারণ ঠিকঠাক মতো আপনি না জানালে তো বোঝা যাবে না। অথবা ব্যাংক লিখিত পরীক্ষা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, ব্যাংক লিখিত পরীক্ষা সম্পর্কে আপনাদের মানে কোনো ভ্রান্ত ধারণা বা কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। মিলন আহমেদ জানাইছেন কথা পরিষ্কার, ধন্যবাদ মিলন। যারা সালাম দিচ্ছেন সবাইকে আরো একবার জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা একটু জানান, অন্যদিন তো লাইভের শেষে নেই প্রশ্নোত্তর পর্ব, আর আজকে শুরুতেই প্রশ্নোত্তর পর্ব নিয়ে নিচ্ছি। মানে ব্যাংক লিখিত পরীক্ষা সম্পর্কে আপনাদের কি কি জানার আছে প্রশ্ন করেন। ব্যাংক লিখিত পরীক্ষা সম্পর্কে আপনাদের কি কি জানার আছে আজকে প্রশ্নোত্তর পর্ব শুরুতে, পরে জানাবো কোন কোন বিষয় পড়বেন। নাকি এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন কেউই ব্যাংক আসতে চান না, কোনটা? বা অনেকের কি ধারণা যে কত পাইলে আপনি মেরিটে চাকরি হবে, হ্যাঁ, নাকি কোনোদিনই ব্যাংকে চাকরি হবে না, অথবা যারা চাকরি পাচ্ছে তারা লিখিত পরীক্ষায় কত মার্কস পাচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করব, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো আগে জানাবেন। আমি কি ধরে নেব তাহলে আপনাদের কোনো প্রশ্ন নেই ব্যাংক লিখিত পরীক্ষা সম্পর্কিত?
মনিরুল লিখছেন যে কোন কোন বিষয়ের উপর কত মার্কের পরীক্ষা হয়, এটা অবশ্যই জানাবো। মুন্নি ওয়ালাইকুম আসসালাম। চাঁদনি লিখছেন যে কত মার্কস পেলে চান্স হয়, হ্যাঁ এটাও জানাবো ইনশাল্লাহ। আরো প্রশ্ন চাচ্ছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ আরো প্রশ্ন চাচ্ছি, আরো প্রশ্ন করেন। হ্যাঁ যারা সালাম দিচ্ছেন সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি ধরে নিলাম আপনাদের আর কোনো প্রশ্ন নেই। আসেন এবার একটু উত্তর দেই। মনিরুল আপনি লিখছেন যে কোন কোন বিষয়ের উপর কত মার্কের পরীক্ষা হয়, হ্যাঁ এটা দেখেন বোর্ডে লিখে দিছি, হ্যাঁ এটা জানাবো বিস্তারিত একটু পরেই। আর চাঁদনি লিখছেন যে কত মার্কস পেলে চান্স হয়, মানে আপনার চাকরি হবে, মানে আপনি রিটেন টিকবেন নাকি চাকরি পাবেন বলেন। চাঁদনি আরেকবার প্রশ্নটা করেন, মানে কত মার্কস পেলে আপনার চাকরি হবে নাকি আপনি লিখিত পরীক্ষায় পাশ করে আবার ভাইবা বোর্ডে বসবেন, কোনটা বলতেছেন বলেন। আসেন এখানে আমরা দেখি যে ব্যাংকের লিখিত পরীক্ষায় আপনার দেখবেন ম্যাথ গণিতের উপর প্রশ্ন হয় মোটামুটি 30 মার্কের। এখানে আপনাদের মান বন্টন বলার আগে আপনাদের বলে রাখা ভালো যে বাংলাদেশের ইতিহাসে ব্যাংক চাকরির পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। যেমন প্রাইমারি পরীক্ষার চাকরির সিলেবাস আছে, অথবা নিবন্ধন পরীক্ষার সিলেবাস রয়েছে, বিসিএস পরীক্ষার সিলেবাস রয়েছে, এরকম বাংলাদেশের আরো অনেক চাকরি পরীক্ষার নির্ধারিত সিলেবাস রয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সরকারি ব্যাংক প্রিলি পরীক্ষা বলেন আর লিখিত পরীক্ষা বলেন, নির্ধারিত কোনো সিলেবাস নেই। আবারও স্পষ্ট করে শোনেন, সরকারি ব্যাংকের প্রিলি পরীক্ষা বলেন অথবা লিখিত পরীক্ষা বলেন, নির্ধারিত কোনো সিলেবাস নেই। আজ থেকে 2 বছর আগেও নির্ভর করত ব্যাংকের প্রিলি পরীক্ষা অথবা লিখিত পরীক্ষা কোন প্রতিষ্ঠান নিচ্ছে। কখনো পরীক্ষা নিত আর্টস ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটির, কখনো পরীক্ষা নিত ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স, কখনো পরীক্ষা নিত ঢাকা ইউনিভার্সিটির আইবিএ, কখনো পরীক্ষা নিত প্রাইভেট একটা ইউনিভার্সিটি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইভাবে আপনার পরীক্ষার প্রশ্নগুলো হতো, মানে পরীক্ষার প্রশ্ন যে ডিপার্টমেন্ট বা যে ফ্যাকাল্টি বা যে প্রতিষ্ঠান করত সেটার উপরে নির্ভর করত প্রশ্নের ধরন। কখনো প্রিলি পরীক্ষা হতো আপনার 80টা প্রশ্নে, কখনো প্রিলি পরীক্ষা হতো 100টা প্রশ্নে। তো আজকে যেহেতু আমার আলোচ্য টপিক হচ্ছে আপনার ব্যাংক লিখিত পরীক্ষার, তো আমরা যদি বিগত 2 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখি, অথবা বিগত 1.5 থেকে 2 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখি, তাহলে লাস্ট 1.5 বছরের বেশিরভাগ পরীক্ষা নিয়েছে বিআইবিএম একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, যারা ব্যাংক চাকরি স্বপ্ন দেখেন তারা অবশ্যই এই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা রাখেন আশা করি। তাহলে বিগত 1.5 বছর যাবত বা 1.5 বছরের বেশি সময় যাবত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মোতাবেক এখন বেশিরভাগ চাকরি পরীক্ষা, মানে বেশিরভাগ সরকারি ব্যাংকের প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রশ্ন করে সাধারণত বিআইবিএম। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পছন্দের তালিকার প্রতিষ্ঠান। এই বিআইবিএম এর প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আজকে আপনাদের এই লাইভে সামান্য ধারণা দেবেন ইনশাআল্লাহ। সামান্য দেবো না বিস্তারিত দেবো বলেন। বিআইবিএম, হ্যাঁ আসেন এই যে দেখেন বিআইবিএম এর প্রশ্ন বিশ্লেষণ করে আমরা এটাই উপনীত হতে পারি যে ম্যাথের প্রশ্ন আসে 30 মার্কের। খেয়াল করেন, এই আমরা যখন ব্যাংকের পরীক্ষাগুলো দিতাম তখন কিন্তু ম্যাথ প্রশ্ন আসতো 70 মার্কের, মানে কখনো 5-14 অথবা কখনো 7-10-70। কিন্তু এখন কিন্তু আপনাদের জন্য কিন্তু একটু গুড অপরচুনিটি, ম্যাথের থেকে প্রশ্ন আসে কত, মাত্র 30 মার্ক। এই 30 মার্কের প্রশ্ন কিন্তু আবার 5 × 6, মানে 5টা অঙ্ক আসলে 6 মার্ক, 6টা অঙ্ক আসলে 5 মার্ক, 5×6 30। এটা হচ্ছে ম্যাথ থেকে আসবে, মানে 200 মার্কের মধ্যে ম্যাথ থেকে আসবে কয়টা, ম্যাথ থেকে আসবে 30 মার্কের। এরপর হচ্ছে আমরা চলে যাব জিকে তে। 2 নম্বর আসে হচ্ছে কি জিকে, মানে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ কিন্তু বেশিরভাগ প্রশ্নই আসে আপনার সাম্প্রতিক, আর কয়েকটা প্রশ্ন মানে 3-4টা প্রশ্ন আসবে ব্যাংক এবং অর্থনীতি রিলেটেড, আর বেশিরভাগ প্রশ্নই কিন্তু আসবে সাম্প্রতিক। মানে এই প্রশ্ন আবার আসে 15টা 2 মার্কের, মানে প্রতিটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 2, প্রশ্ন আসবে কয়টা, 15টা। যেমন প্রশ্ন আসতে পারে এরকম
যে বিশ্ব ব্যাংক কতটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত, সবগুলো প্রতিষ্ঠানের নাম লেখেন। অথবা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি এবং কত সালে প্রতিষ্ঠিত। অথবা প্রশ্ন আসতে পারে এরকম যে আপনার যে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কততম এবং তার নাম কি। এরকম বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন আসে। তাহলে জিকে থেকে প্রশ্ন আসবে কত, 30 মার্কের প্রশ্ন আসবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে কত, 2, আর প্রশ্ন আসবে কয়টা, 15টা। এরপর দেখেন 3 নম্বরে লিখে রাখছি ট্রান্সলেশন। ট্রান্সলেশন এখানে কিন্তু আবার লিখছি 10 + 10 = কত, 20। তার মানে ট্রান্সলেশন হচ্ছে কত, 10 10, মানে বাংলা থেকে ইংরেজি 10, ইংরেজি থেকে বাংলা 10। এই টোটাল হচ্ছে কয় মার্ক, 20 মার্ক। এরপর আসেন দেখেন লেখা আছে প্যাসেজ। এই প্যাসেজ কিন্তু অনেক সময় খুব অল্প কথার প্যাসেজ আসবে, অনেক সময় অনেক বিশাল একটা প্যাসেজ এসে সেই প্যাসেজ থেকে 20 মার্কের প্রশ্ন হয়। অনেক সময় 20 মার্কের প্রশ্ন আপনার কি 2-3টা প্যাটার্নের হয়। আবার অনেক সময় এই প্যাসেজ থেকে 4টা প্রশ্ন আসে, প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 5, 4 × 5 = 20। খেয়াল করে দেখেন এই প্রথম 4টা, হ্যাঁ প্রথম 4টা থেকে আপনার 100 মার্ক, আর পরের 3টা থেকে কিন্তু আবার 100 মার্ক। খেয়াল করেন প্রথম 4টা থেকে কত মার্ক, 100 মার্ক, আর পরের 3টা থেকে কিন্তু 100 মার্ক। এখানে কিন্তু দুটি ক্যাটাগরি করছি। তারপর দেখেন 5 নম্বরে বলা হচ্ছে, 5 নম্বর বলা হচ্ছে কি, ফোকাস রাইটিং ইন বাংলা। মানে বিসিএস পরীক্ষা আপনারা যেটাকে বলেন মানে রচনা, বাংলা রচনা, এখানে কিন্তু ব্যাংকে আসে কি ফোকাস রাইটিং ইন বাংলা। এটা কয় মার্ক, 35 মার্ক। 6 নম্বরে লিখছি ফোকাস ইংলিশ, মানে বিসিএস এ যেটা লেখেন কম্পোজিশন, সেখানে ব্যাংকে আসে কি ফোকাস রাইটিং ইন ইংলিশ। এটা কত মার্ক, 35 মার্ক। আর আর্গুমেন্ট রাইটিং, আর্গুমেন্ট রাইটিং এ কত, 30 মার্ক। এই যে দেখেন তাহলে 30 30 কত, 60, 60 20 80, 80 20 100, মানে প্রথম 4টা থেকে 100 আর পরের 3টা থেকে কিন্তু কত, 100। 35 35 70 আর 30 কত, 100। এই সব হচ্ছে 200 মার্ক পরীক্ষা হয় আপনার বিসিএস সরি ব্যাংক লিখিত পরীক্ষায়। এই সর্বমোট কত মার্কের পরীক্ষা হয়, 200 মার্কের পরীক্ষা হয় ব্যাংকের লিখিত পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে অলরেডি চাঁদনি প্রশ্ন করে ফেলছেন যে কত পাইলে চান্স পাবেন। হ্যাঁ গুড কোশ্চেন। বা এখান থেকে আপনি কোনটা কোনটা পড়বেন, কি কি বাদ দিবেন, হ্যাঁ বা কোনটায় বেশি জোর দিবেন, এগুলো কি জানার দরকার আছে, বলেন তো একটু। হ্যাঁ এগুলো জানার দরকার আছে কিনা। যাদের দরকার আজকের এই লিখিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ, যেহেতু ব্যাংকের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, আর যারা আসলে ব্যাংকে চাকরি পায় না ইতিপূর্বে, তাদের পরামর্শ শুনে লাভ নাই। হ্যাঁ জিনিসটা আসলে জানা দরকার। হ্যাঁ বলেন বিস্তারিত জানার দরকার আছে কিনা। এই 200 মার্কের হচ্ছে আপনার ব্যাংক প্রস্তুতি, রিটেন প্রস্তুতি নিলে আশা করে যে আপনি সফল হবেন ইনশাল্লাহ। মানে বিআইবিএম যতদিন পরীক্ষা নিচ্ছে 200 মার্ক, দেখেন খুবই ইজি। ম্যাথ, জিকে, ট্রান্সলেশন। ট্রান্সলেশন হচ্ছে দুটি ক্যাটাগরি, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। প্যাসেজ, ফোকাস রাইটিং ইন বাংলা, ফোকাস রাইটিং ইন ইংলিশ, আর হচ্ছে আপনার আর্গুমেন্ট রাইটিং। হ্যাঁ আরো বিস্তারিত জানার দরকার আছে কিনা। হ্যাঁ চাঁদনি আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ, যে কত পাইলে চান্স পাবেন। যারা এতক্ষণ যুক্ত ছিলেন লাইভে, মাত্র 13 মিনিট লাইভ হয়েছে, তারা একটু কমেন্টে কষ্ট করে লিখবেন আলহামদুলিল্লাহ। আর সবাই একটু মানে সৎ সাহসে একটু কমেন্ট করে জানান তো আসলে ব্যাংক চাকরি আসতে চান না, মানে ব্যাংকে চাকরি করতে চান না বা ব্যাংক চাকরিতে আসতে চান না, মানে কিসের জন্য, মানে প্রিপারেশনের দুর্বলতা নাকি অন্য কোনো কারণ, একটু কমেন্টে জানান তো। একটু কমেন্টে জানান, মানে ব্যাংকে তো সবই তো ইংলিশ মিডিয়াম, মানে বাংলার কোনো সুযোগ নাই। হ্যাঁ নামুল লিখছেন ভিডিও, ওয়ালাইকুম আসসালাম, ভিডিও ভালোভাবে দেখা যাচ্ছে না নামুল। হ্যাঁ বাকিরা তো দেখতে পাচ্ছে ইনশাল্লাহ, আপনার ওখানে হয়তো নেটের সমস্যা, কারণ আমি তো অন্য ডিভাইস দিয়ে চেক করে দেখতেছি। হ্যাঁ গুড।
নাজমিন লিখছেন ভয় পাই, মনি লিখছেন ভয় পাই। ওকে, শানু লিখছেন পড়তে ইচ্ছে করে না স্যার। পড়তে ইচ্ছে না করলে ভাই পড়া বাদ দিয়ে দেন, সহজ ক্যালকুলেশন, মানে জোর জুলুম করে তো আসলে পড়া যায় না। হ্যাঁ, প্রিপারেশন দুর্বলতা, হ্যাঁ এটা একটা ভালো কারণ হইতে পারে। আর পড়তে যদি আপনার খুবই কষ্ট হয় তাহলে আমি বলবো যে কষ্ট করে আসলে পড়ার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ বেশিরভাগই লিখতেছেন প্রিপারেশনের উইকনেস। হ্যাঁ বেশিরভাগই লিখতেছেন প্রিপারেশন ভালো না, প্রিপারেশন উইকনেস। হ্যাঁ, এখন কি একটু স্পেসিফিক করে বলবেন যে মানে কোনটায় বেশি উইক? মানে ইংরেজি ভার্সনের ম্যাথে উইক, নাকি জিকে তে উইক, নাকি ইংলিশে উইক, নাকি লেখালেখিতে উইক? একটু জানান তো। হ্যাঁ একটু জানান। হ্যাঁ দেখেন, তাহলে আরো একবার রিভিউ করি কি বললাম। যে ম্যাথ থেকে আসে 30 মার্কের, সাধারণ জ্ঞান থেকে আসে 30 মার্ক, ট্রান্সলেশন 10 10 20, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি 10, ইংরেজি থেকে বাংলা 10, প্যাসেজ থেকে 20, ফোকাস রাইটিং ইন ইংলিশ, হ্যাঁ এখান থেকে 35, ফোকাস রাইটিং ইন বাংলা এখানে আছে 35 মার্ক, আর আর্গুমেন্ট রাইটিং হচ্ছে আপনার 30 মার্ক। আপনারা তো জানেন যে অলরেডি ব্যাংকের সার্কুলার কিন্তু দুটো হয়ে গেছে। হ্যাঁ, সিনিয়র অফিসার আর হচ্ছে কি অফিসার জেনারেল। এরপরে খুব শীঘ্রই আসবে 2023 সাল ভিত্তিক অফিসার ক্যাশ। সব মিলে আশা করা যাচ্ছে অলরেডি আপনার 2500-র মতো সার্কুলার হয়েছে, আরো 1200-1300 সার্কুলার আসবে ইনশাল্লাহ। আর মনিরুল, নতুন সার্কুলারে পিলি পরীক্ষা 5 মাসের আগে ভাই সম্ভব না, যত তাড়াহুড়াই করুক। মানে ব্যাংকের সার্কুলারের শেষ দিন থেকে 4-5 মাসের আগে পরীক্ষা নেওয়া সম্ভব না। মানে আবেদনের শেষ তারিখ থেকে, সার্কুলার থেকে মাত্র মানে আবেদনের শেষ তারিখ থেকে অন্তত 4-5 মাস লাগবে, তার আগে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, সবার ম্যাথে দুর্বলতা। হ্যাঁ সব এত, হ্যাঁ ম্যাথ তো আপনারা সবাই পারেন, মানে বাংলা ভার্সনে ম্যাথ তো পারেন, ইংরেজি ভার্সনে ম্যাথে দুর্বলতা। হ্যাঁ, মনিরুল লিখছেন ফ্রি হ্যান্ড রাইটিং আর হচ্ছে কি ট্রান্সলেশন। পৃথিবীতে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে ম্যাথ। সূত্র ছাড়াই ম্যাথ করা যায়, হ্যাঁ প্রশ্ন রিডিং করে ম্যাথ করা সম্ভব। পৃথিবীতে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে ম্যাথ। আপনারা শোনেন, আপনাদের দুর্বলতা বুঝছি। আপনারা ম্যাথ পারেন কিন্তু বাসায় প্র্যাকটিস করেন ক্যালকুলেটর দিয়ে, ম্যাথ করেন বাসায় প্র্যাকটিস করেন মানে ইংরেজিটার বাংলা ভার্সন দেখে। এই জন্য আপনারা আজকের পর থেকে, মানে আপনাদের একটু তেতো কথা বলি, অন্তত আজকের পর থেকে মানে ম্যাথটা প্র্যাকটিস করবেন ক্যালকুলেটর বিহীন। কারণ আপনাকে এখানে বলে রাখা ভালো, বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা ভার্সনে ম্যাথ করতে হয় সাধারণ ক্যালকুলেটর ইউজ করে, কিন্তু ব্যাংক লিখিত পরীক্ষায় ইংরেজি ভার্সনের ম্যাথ করবেন ক্যালকুলেটর ছাড়া। হ্যাঁ, এই জন্য ক্যালকুলেটর আজকেই বাসা থেকে ফেলে দিবেন, ক্যালকুলেটর অবশ্যই ফেলে দিবেন। হ্যাঁ, আর আজকে থেকে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে, যদি সত্যি আপনি ব্যাংকে আসতে চান তাহলে আমি আপনাকে বলবো, এখানে খেয়াল করেন, এখানে যে লিখছি আপনি কিন্তু এই যে স্পষ্ট করে বলি শোনেন, 120, হ্যাঁ যদি আপনি ব্যাংক লিখিত পরীক্ষায় 120 মার্ক ক্রস করেন তাহলে আপনি ভাইভাতে বেদবি না করলে চাকরি পাবেন ইনশাল্লাহ, যে যত চাপাই মারুক। সহজ কথা সহজভাবে শোনেন। যদি এই 200 মার্কের মধ্যে, এই 200 মার্কের মধ্যে 200 দরকার নাই, এই 200 মার্কের মধ্যে যদি আপনি 120 প্লাস করেন, মানে 120 যদি আপনি পার করতে পারেন লিখিত পরীক্ষায়, আর ভাইভা বোর্ডে যদি বেয়াদবি না করেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন ব্যাংকে আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ। উত্তর কি পাইছেন চাঁদনি?
আজকে কয়টা হোমওয়ার্ক দেবো আপনাদের, কয়েকদিন পর আবারও লাইভে এসে জিজ্ঞেস করবো যে আপনারা হোমওয়ার্ক গুলো পালন করতেছেন কিনা। তাহলে কি বললাম বুঝতে পারছেন? মানে যে যত চাপাই মারুক, হ্যাঁ, যেহেতু ব্যাংকে আমার 3বার চাকরি হয়েছে, সো আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি আপনাকে, 120 যদি আপনি ক্রস করতে পারেন লিখিত পরীক্ষায়, আর ভাইভা বোর্ডে যদি আপনি বেয়াদবি না করেন, আপনি নিশ্চিত একটা চাকরি পাবেন। আসেন এরপর বিসিএস প্রস্তুতির পাশাপাশি আপনি এখানে আগাবেন কিভাবে দেখেন। এই যে ম্যাথটা, এবার আমরা আসি, তাহলে এই যে আপনি যে ম্যাথ করতেছেন, হ্যাঁ, বিসিএস বা প্রাইমারির জন্য বা নিবন্ধনের জন্য যে ম্যাথটা করতেছেন, সেই ম্যাথটাই আপনার পাটিগণিত আর জ্যামিতিতে জোর দিবেন। হ্যাঁ, সেই ম্যাথটাই আপনি ইংরেজি ভার্সনের ম্যাথটা করবেন। কিন্তু ম্যাথটা করার সময় যেটা করবেন সেটা হচ্ছে, অনেকেই কি দেখা হয় যে অনেকেই যেটা করে যে প্রশ্ন ইংলিশে লেখা আছে, সেটা নিচে আবার বাংলা অর্থ দেওয়া আছে, ইংলিশ প্রশ্ন না দেখে বাংলা অর্থ দেখে ম্যাথ করার চেষ্টা করে। এটা বড় ধরনের বোকামি। আপনি যদি সত্যিকার অর্থে ব্যাংকে আসতে চান, তাহলে ইংলিশ, যেহেতু আপনি পরীক্ষা হলে কি প্রশ্নটা ইংলিশে থাকবে, এই জন্য আপনি ইংলিশ প্রশ্নটা দেখে আপনি নিজে নিজে একটা অনুবাদ করে দেখবেন যে ওই ম্যাথটা আসলে কি চেয়েছে বা কোনটা করতে বলছে। সেটা করার পরে, অনুবাদ করার পরে, তারপর আপনি বাংলা মিনিংটা দেখতে পারেন। যখন বাসায় প্র্যাকটিস করবেন প্রথম দিকে বাংলা মিনিংটা দেখে মিলাবেন যে আপনি মনের মধ্যে যে বঙ্গানুবাদ করছিলেন একটু আগে, সেটার সাথে বইয়ের দামি তথ্যগুলো মেলে কিনা। যদি মেলে তাহলে ভালো, আপনি ম্যাথটা ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো কারণে না মেলে, তাহলে কোন শব্দের জন্য আপনি ম্যাথটা বাংলা মিনিং করতে পারলেন না, সেই শব্দটা অবশ্যই আয়ত্ত নিয়ে আসতে হবে। এভাবে প্রতিদিনই অন্তত একই টপিকের 15 থেকে 20টা ম্যাথ করবেন প্রতিদিন। একই টপিকের কেমন, ধরুন আপনি পার্সেন্টেজ ধরছেন, তার মানে পার্সেন্টেজের আপনার কাছে যে বই আছে সেই বইয়ের শুরু থেকে ম্যাথ প্র্যাকটিস করা শুরু করেন। একদিন অন্তত কয়টা করবেন? 15 থেকে 20টা। পরের দিন আবারও কি করবেন? ওই পার্সেন্টেজেরই আবার পরের 15 থেকে 20টা করবেন। এইভাবে একটা অধ্যায় 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, সেভাবে ম্যাথটা প্র্যাকটিস করা শুরু করে দেন। আর জিকে এর কথা বলি, এবার আসেন, ম্যাথ গেল। আর জিকে যেটা করবেন সেটা হচ্ছে, আপনার ভাই পুঁথিগত বিদ্যা পড়ে লাভ নাই, আপনাকে দেখবেন পত্রিকার তথ্যগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং দেখবেন বিভিন্ন ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ, হ্যাঁ, বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন সাম্প্রতিক তথ্যের বিভিন্ন পোস্ট করা হয় বা ছোট ছোট ক্লাস না হয়, সেই তথ্যগুলো অবশ্যই দেখবেন। হ্যাঁ, মানে ব্যাংক রিটেনের জন্য সাম্প্রতিক জিকের কোনো বিকল্প নাই। আর সে কারণে আপনারা কি করতে পারেন, দেখবেন যে আমার যে জব অক্সিজেন ফেসবুক পেজ আছে, এই জব অক্সিজেন ফেসবুক পেজে কিন্তু কন্টিনিউ আপডেট সাধারণ জ্ঞানগুলো কিন্তু পোস্ট করা হয়, যেগুলো চাকরি পরীক্ষা আসার মতো, মানে বেশি না, মানে যেগুলো দরকারি শুধুমাত্র সেগুলো পোস্ট করি জব অক্সিজেন ফেসবুক পেজে। আর এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আবার টপিক ভিত্তিক ছোট ছোট ভিডিও, সেই ভিডিও কিন্তু আবার আপলোড করি জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, সেখান থেকে জিকেটা দেখে নেবেন, ইনশাল্লাহ ওখান থেকে কভার হবে। আর এই ট্রান্সলেশন শুধু আপনারা না, ট্রান্সলেশন আসলে যারা চাকরি পায় তারাও মোটামুটি দুর্বল থাকে। হ্যাঁ, একবারে যে 100% তা না, কিন্তু আমরা শুরু থেকে যেটা করি সেটা হচ্ছে যে আমি আগে সব গ্রামাটিক্যাল রুলস শিখে তারপর ট্রান্সলেশন করা শুরু করব। না, এই ধারণা থেকে আপনাকে বের আসতে হবে। সবগুলো গ্রামাটিক্যাল রুলস শিখে আপনাকে ট্রান্সলেশন করার দরকার নাই, তাহলে আপনার কি হবে, বয়সের মতো বয়স চলে যাবে, গ্রামাটিক্যাল রুলসও শেখা হবে না, আপনার ট্রান্সলেশন প্র্যাকটিস করা হবে না। এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার বাজারের যে কোনো একটা ট্রান্সলেশন গাইড কিনে মানে কেমন গাইড, সেটা হচ্ছে প্রশ্ন সমাধানের যে ট্রান্সলেশন গাইড আছে, মানে বিসিএস এর ব্যাংকের, সেই ট্রান্সলেশন গাইড থেকে বিগত প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন। মানে শুরু থেকে নিজে নিজে চেষ্টা করবেন, তারপর যেখানে যেখানে সমস্যা ওই গাইড থেকে হেল্প নেবেন বা বই থেকে হেল্প নেবেন। ট্রান্সলেশন গেল। আর এই প্যাসেজ, এটা একটু পরে আসি, ফোকাস রাইটিং বাংলার, ফোকাস রাইটিং ইন ইংলিশ, মানে এই 70 মার্কের প্রশ্ন আসবে সব সময় সরকারের উন্নয়ন অর্জন এবং ব্যাংকিং খাত বা অর্থনীতি রিলেটেড। এই 70 মার্কের প্রশ্ন আসবে কি সমসাময়িক বিষয়, সরকারের উন্নয়ন অর্জন, হ্যাঁ, এই বিষয়গুলো, মানে ইংলিশ আসলে ইংলিশ আসবে, বাংলা আসলে বাংলায় একই কাহিনীগুলো আসবে। এই জন্য পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই।
অথবা এক্সপার্টদের সাথে কথা বলে কোন কোন টপিক পড়লে ভালো হয়, কোন কোন টপিক আসার মতো, হ্যাঁ সেই বিষয়গুলো একটু ভালো ধারণা নেবেন। মানে বাজারে প্রচলিত বই থেকে গতানুগতিক পড়লে কিন্তু আপনি ব্যাংক চাকরি আপনার জন্য ভাই না। কারণ বিআইবিএম এর মূল উদ্দেশ্য হচ্ছে সৃজনশীল মানুষকে ব্যাংক খাতে নিয়ে আসা। মানে যে মানুষগুলো একটু ক্রিয়েটিভ বা যারা একটু পত্র পত্রিকা পড়ে, হ্যাঁ, বা যারা সব সময়ের জন্য নিজেকে আপডেট হিসেবে গড়ে তুলতে পারে, তারাই কিন্তু মূলত দিন শেষে ব্যাংকে চাকরি পায়। তাহলে দেখেন আমি জোর দিতে বলতেছি আপনাকে, এই যে ম্যাথ, তারপর হচ্ছে কি আপনার ট্রান্সলেশন, তার মানে ম্যাথের 30, ট্রান্সলেশন হচ্ছে কত 20, 50, এই ফোকাস রাইটিং এ 70, তাহলে 50 এ 70 কত 120, তারপরে এই যে জিকে হচ্ছে কত 30, এ হচ্ছে আপনার 150। এই 150-এ ভালো মতো জোর দিবেন। আমি আবারও বলতেছি, ম্যাথের 30, জিকের 30, 60, ট্রান্সলেশন 20, 80, হ্যাঁ, আর এই ফোকাস রাইটিং হচ্ছে 70, মানে বাংলার ইংলিশ মিলে। তাহলে কত হলো 80 আর 70 150। এই 150 নম্বরে খুব ভালো মতো জোর দিবেন যদি সত্যি ব্যাংকে আসতে চান। এই 150-এ ভালো মতো জোর দিবেন। আর এই প্যাসেজ আর আর্গুমেন্ট রাইটিং, এই 50 ডিপেন্ড করবে আপনার প্রিপারেশনের উপর। মানে যদি আপনার কপাল ভালো থাকে প্যাসেজ আপনার পড়ার মধ্যে পড়বে, যদি কপাল ভালো না থাকে পড়বে না। এই আর্গুমেন্টের সেম কাহিনী। এই 150 যদি আপনি ভালো মতো লিখতে পারেন, আশা করা যায় 150-এর মধ্যে আপনি 105 থেকে 110 ক্রস করতে পারবেন ইনশাল্লাহ। আর বাকি এই 50 থেকে আপনি 10-15 যা পাবেন সেটা আপনার জন্য বোনাস। যদি এভাবে আপনি আগাইতে পারেন, তাহলে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে যদি পরীক্ষা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, সত্যি আপনি ব্যাংকের একজন গর্বিত অফিসার হবেন। তারপরে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আজকে লাইভটা আর দীর্ঘায়িত করব না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করেন। আমি আসলে অনেক অনেক প্যাচায় ট্যাচায় কথা বলতে পারি না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, অনেক বাণিজ্যিক কথা বলতে পারি না। হয়তোবা অনেকের মতের সাথে আমার মতটা মেলেও না, হ্যাঁ, তবে দেখা যায় আবার দিন শেষে আমার কথা আপনাদের মনে হবে ইনশাল্লাহ, যে এত সহজ করে এত অল্প কথায়, হ্যাঁ, ব্যাংক লিখিত পরীক্ষা সম্পর্কে ধারণা দিয়েছিল, কিন্তু সেই সময় কথা না শুনে ভুল করছি, আর ঠকার পরে মনে হবে। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকলে লাইভটা শেষ করে দেবেন ইনশাল্লাহ। লাইভ শেষ করে দেবো না তো, লাইভ থেকে বিদায় নেব। আর্গুমেন্ট এটা হচ্ছে সমসাময়িক টপিকের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তবে এটা মনে রাখেন যে আর্গুমেন্ট সাধারণত ব্যাংক খাত, অর্থনীতির খাত, হ্যাঁ, এই সম্পর্কিত আসে। আর যারা লাইভটা শেয়ার করেন নাই, পরবর্তীতে আবার ঝালাই করার জন্য লাইভটা শেয়ার করতে পারেন। আর কি কারো কোনো প্রশ্ন আছে ব্যাংক লিখিত পরীক্ষা সম্পর্কে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর টপিক ভিত্তিক, গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক ভিডিও ক্লাসগুলো পাবেন জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, যারা এখনো জব অক্সিজেন ইউটিউব চ্যানেল অথবা জব অক্সিজেন পেজে যুক্ত হন নাই, আশা করি যুক্ত হয়ে যাবেন। আর এখানে আরেকটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনার এই ভোকাবুলারি, হ্যাঁ, ব্যাংক চাকরি পাওয়ার জন্য এই যে ট্রান্সলেশন বলেন আর ফোকাস রাইটিং বলেন, ভোকাবুলারি কিন্তু হাই ভোল্টেজ। হ্যাঁ, ভোকাবুলারির উপর অবশ্যই গুরুত্ব দিবেন। ভোকাবুলারির উপর অবশ্যই কি করবেন? অবশ্যই গুরুত্ব দিবেন। আর কারো কি কোনো প্রশ্ন আছে বলেন? আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, যেহেতু আপনাদের আর কারো কোনো ব্যাংক লিখিত পরীক্ষা সম্পর্কিত প্রশ্ন নেই, তো সবাইকে, যদিও 10টা বাজেনি এখনো, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।